আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে এসএসসি ত্রিকোণমিতিক অধ্যায়ের ঢাকা বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের সামনে আলাপ করতে চাচ্ছি। তাহলে চলো আমরা শুরু করছি। ঢাকা বোর্ড 2017 সালে যে ত্রিকোণমিতিক সৃজনশীল প্রশ্নটা করা হয়েছে, আগে আমরা একটু প্রথমে উদ্দীপকটা দেখে নেই। দেখো এখানে উদ্দীপকে কি দেয়া আছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, আর আমরা জানি যে ত্রিকোণমিতির আলোচনাটা হয় হচ্ছে একটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। তো এরকম একটা সমকোণী ত্রিভুজ এখানে দেয়া আছে। এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, আর এই এ কোণের মান দেয়া আছে এক্স প্লাস ওয়াই, সি কোণের মান দেয়া আছে এক্স মাইনাস ওয়াই, আর এবি বাহুর মান দেয়া আছে এ, বিসি বাহুর মান দেয়া আছে বি, আর এসি বাহুর কোনো মান আপাতত এখানে দেয়া নেই। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন চলো আমরা দেখি আমাদের কি কি প্রশ্ন আছে। ক নম্বরে আছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই এসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। এরকম প্রায় বিভিন্ন সালে এই ত্রিকোণমিতি থেকে ক নম্বরে এই ধরনের ছোট প্রশ্নগুলোই দেয়া হয়, যে দুইটা বাহুর মান উদ্দীপকে দেয়া থাকে আর অন্য বাহুটার মান হচ্ছে ক নম্বরে বের করতে বলে। আমি পিছনের ভিডিওগুলোতেও এ ধরনের ম্যাথ তোমাদের সাথে আলাপ করেছি। এখন আজকে আমরা শুরু করছি ক নাম্বার। দেখো আমরা ক নাম্বারের এখন সমাধান করব। এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমি বিভিন্ন সময় বলেছি যে যখন একটা সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান দেয়া থাকে আর অন্য এক বাহুর মান যখন বের করতে বলে, তখন সেটা আমরা পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা সেই সূত্রটা প্রথমে লিখব। দেখো এই ত্রিভুজ অনুসারে এখানে ত্রিভুজটা হচ্ছে এবিসি। এই এবিসি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা কি দাঁড়াচ্ছে, এখানে দেখো এইটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহু আমরা জানি যে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি। তাইলে সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এক্ষেত্রে দেখো আমরা সাধারণত যেটা খাড়াখাড়ি লম্বালম্বি উপরের দিকে থাকে সেটাকেই হচ্ছে লম্ব ধরবো, আর যেটা ভূমি বরাবর থাকে সেটাকে ভূমি ধরবো। তবে যখন আমরা একটা নির্দিষ্ট কোণ নিয়ে কাজ করি, যে মনে করো সিকোণ নিয়ে যখন আমরা কাজ করব, তখন এইটা হবে থিটা কোণ, আর থিটা কোণের বিপরীত বাহু যেটা থাকে তখন সেটা হয় লম্ব। আর তোমার হচ্ছে সমকোণ আর থিটা সংলগ্ন যে বাহুটা সেটা থাকে হচ্ছে ভূমি। তো এক্ষেত্রে তো আমাদের কোনো নির্দিষ্ট কোণ উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আমরা যেটা খাড়াখাড়ি থাকবে সেটাকে লম্ব বিবেচনা করব, আর যেটা ভূমি বরাবর থাকবে সেটা কি আমরা ভূমি বিবেচনা করব। তাহলে এক্ষেত্রে আমাদের খাড়াখাড়ি রয়েছে হচ্ছে এবি, তাহলে এটা কি লম্ব ধরবো। তাহলে এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা এই লিখে নিচ্ছি বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে এসি এর দৈর্ঘ্যই কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে এসি আমার বাম পাশে আছে, অতএব থাক। এখন ডান পাশে আমরা মানগুলোকে বসিয়ে দেব। এক্ষেত্রে দেখো আমাদের এবি এর মানটা তো দেয়াই আছে। এবি এর মানটা হচ্ছে এই এবি এর মানে উপরে স্কোয়ার যোগ বিসি এর মান হচ্ছে বি, এই বসিয়ে দিলাম, উপরে রয়েছে স্কোয়ার। এখন এক্ষেত্রে দেখো আমাদের এসি এর মান বের করতে হবে। তাহলে এপাশে আছে এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ারকে আমরা ভ্যানিশ করতে হলে আমার সেক্ষেত্রে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। তাহলে আমরা ওপাশেও বর্গমূল করলাম, এই ডান পাশেও বর্গমূল করলাম। আমরা জানি যে রুট আর স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে আমার বাম পাশে থাকতেছে এসি আর ডান পাশে থাকতেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো ক নম্বরে আমার এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আমাদের এসি এর দৈর্ঘ্য কিন্তু চলে এসেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো নিয়ে এর আগেও আমি বিভিন্ন সময় আলাপ করেছি যে ক নম্বরে সাধারণত যে কোনো একটা বাহুর মান বের করতে যখন বলবে তখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা প্রথমে সূত্রটাকে সাজাবো, তারপর যে বাহুর মান বের করতে বলবে তাকে আমরা সমান চিহ্নের বাম পাশে রেখে বাকিগুলোকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, তারপরে আমরা মান বসাবো, দেন আমাদের একটা সময় গিয়ে আনসার চলে আসবে। এবারে আমরা খ নম্বর নিয়ে আলাপ করব। তোমরা খেয়াল করে লক্ষ্য করো যে আমাদের খ নম্বরে কি বলেছে। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 - এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 - এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কোসেক এ। দেখো আমার এক্ষেত্রে বাম পক্ষে যা দেয়া আছে সেটা হচ্ছে এ বি আর হচ্ছে 1, আর ডান পক্ষে আমার সেখান থেকে কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাত কোসেক এ যেতে হবে। এখন এক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অঙ্কের সমাধান আমি কিভাবে করব। দেখো এই যে বি এর মান উদ্দীপকে কিন্তু দেয়া আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেয়া আছে, তারপরে এ এর মানও কিন্তু দেয়া আছে। ওই মানগুলো আমরা বসাবো, সেখানে অবশ্যই আমরা বাহুর মান পাবো, আর ওই বাহুর মানের সম্পর্ক দিয়ে আমরা অবশ্যই যে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক আসবে সেই সম্পর্কটা ওখানে বসাবো, তারপরে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আমরা কাজ করে আমরা তখন ডান পক্ষে কোসেকে মানে 2 কোসেকে প্রমাণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ আমরা এই এ বি দিয়ে আর 1 দিয়ে সরাসরি অঙ্ক করে কখনোই এটা ত্রিকোণমিতিক অনুপাতে আসতে পারবো না। এই মানগুলোর সাপেক্ষে উদ্দীপকের বাহুগুলো বসাবো, আর সেই বাহুগুলোর সম্পর্ককে কেন্দ্র করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসাবো, দেন ওই অনুপাতগুলো নিয়ে কাজ করে আমরা কোসেক এ প্রমাণ করব। এখন এক্ষেত্রে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো ডান পক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমার কোণটা দেয়া আছে কিন্তু এ, অতএব আমরা বাম পক্ষেও ওই এ কোণকে কেন্দ্র করে তারপরে হচ্ছে সম্পর্কগুলোকে লিখব। এইটা কিন্তু খেয়াল করতে হবে। আমার এইখানে যদি সি দেয়া থাকতো তাহলে আমরা সি কোণকে কেন্দ্র করে তারপরে কিন্তু হিসাব করতাম। যেহেতু এখানে এ কোণ দেয়া আছে, অতএব বাম পক্ষেও যখন আমি বসাবো মানগুলো তখন অবশ্যই এই এ কোণরে হিসাব করে তারপরে বসাতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে লেফট হ্যান্ড সাইডটা উঠাও। দেখো এখানে কি আছে, বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 - এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 - এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে আমরা বাহুগুলো বসাবো। দেখো বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে বিসি, ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এসি, নিচে 1 - এ হচ্ছে এবি, ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এসি, এই প্লাস এখানে 1 - এ হচ্ছে এবি, ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এসি, ডিভাইডেড বাই এখন এখানে বি হচ্ছে বিসি, ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এসি। এবারে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসাবো। বিসি ডিভাইডেড বাই এসি, বিসি ডিভাইডেড বাই এসি। তাহলে আমরা কোন কোণ নিয়ে কাজ করব, এ। তাহলে যখন এই এ কোণ নিয়ে কাজ করব তার মানে এইটা লম্ব আর সমকোণের বিপরীতে এটা অতিভুজ,
আর এই যে থিটা সমকোণ সংলগ্ন বাহু, এই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি। তাহলে লম্ব ডিভাইডেড বাই এসি হচ্ছে অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কি সাইন। তাহলে সাইন, এবারে আমরা কোনটা হচ্ছে আমার কে এ, ডিভাইডেড বাই 1 মাইনাস এবি ডিভাইডেড বাই এসি। তাহলে এবি হচ্ছে আমার ভূমি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কজ। তাইলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কজ, আর কোনটা হচ্ছে আমার এ প্লাস, এখন এখানে 1 মাইনাস এবি ডিভাইডেড বাই এসি মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে হচ্ছে কজ এ, নিচে বিসি ডিভাইডেড বাই এসি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে হচ্ছে সাইন। আশা করি তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে সব সময় লক্ষ্য করবে যে আমার এখানে কোন কোনটা দেয়া আছে। অনেক সময় সি কোণ দেয়া থাকতে পারে, তখন সি এর সাপেক্ষে হিসাব করতে হবে। এখানে এ কোণ দেয়া আছে, অতএব আমরা এ কোণের সাপেক্ষে হিসাব করব, কারণ এই কোণগুলোর উপরে নির্ভর করবে যে কোনটা লম্ব কোনটা ভূমি। যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কখনোই আনসার কিন্তু মিলবে না। এর পরের লাইন দেখো কি করা যায়। এখন আমাদের আপাতত এখানে যে অঙ্কের যে স্ট্রাকচারটা এসেছে, কি করা যাচ্ছে ভগ্নাংশের যোগ। তাহলে আমরা ভগ্নাংশের যোগ করার জন্য এখানে কি করতে পারি, দেখো লসাগু আমার আসতেছে সাইনে ইন্টু 1 মাইনাস কসে। এখন এইটা ভাগ হচ্ছে এইটা 1 মাইনাস কসে, 1 মাইনাস কসে কাটা, আমার থাকতেছে সাইনে, সাইনে উপরেরটার সাথে গুণ, সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ারে প্লাস প্লাস। এখন এইটা ডিভাইডেড বাই হচ্ছে এইটা, বা এইটা ভাগ হচ্ছে এইটা, সাইন সাইন কাটা, থাকতেছে 1 মাইনাস কসে, 1 মাইনাস কসে গুণ 1 মাইনাস কসে, তার মানে হচ্ছে 1 মাইনাস কসে হোল স্কোয়ার। এখন দেখো কি করা যায়, আমরা এই সাইন স্কোয়ারটা আপাতত রেখে দিয়ে এরপরে প্লাস, দেখো সামনে কিন্তু একটা সূত্র চলে এসেছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a এই হচ্ছে বি প্লাস এই বি স্কোয়ার। এই সহজ সূত্রগুলো এগুলো কিন্তু সবারই অবশ্যই জানা উচিত এবং জানতে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে সূত্রের কোনো বিকল্প নেই। আমরা সারাদিন গণিত করব কিন্তু সূত্র আমাদের মাথায় নেই, কোনো লাভ নাই। আগে সূত্র মাথায় নিতে হবে, দেন হচ্ছে তোমার অঙ্ক করতে হবে, এটা সব সময় মনে রাখবে। নিচে দেখো এখানে সাইনে ইন্টু 1 মাইনাস কসে আমরা রেখে দিলাম। এখন দেখো পরে কি করা যায়, এখানে সাইন স্কোয়ারে প্লাস 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস এটা যদি গুণ করা হয় 2 কসে প্লাস এই হচ্ছে কস স্কোয়ার ডিভাইডেড বাই এখানে থাকতেছে সাইন ইন্টু 1 মাইনাস কসে। দেন দেখো আমরা কি করতে পারি, দেখো এখানে এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখে দিতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, এই 1 বসালাম প্লাস এই 1 মাইনাস এখানে থাকতেছে 2 কজে ডিভাইডেড বাই নিচে দেখো সাইনে ইন্টু 1 মাইনাস কসে। এখন আমরা কি করতে পারি, 1 1 যোগ করে 2 হয় মাইনাস সামনে থাকতেছে 2 কসে ডিভাইডেড বাই নিচে থাকতেছে সাইনে ইন্টু 1 মাইনাস কসে। আশা করি এটুকু তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমরা কি করতে পারি, আমরা আমাদের সমাধানের খুব কাছাকাছি কিন্তু চলে এসেছি। দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, উভয় পদ থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 থেকে 2 নিলে এখানে থাকতেছে 1, 2 অক্ষে 2 মাইনাস এখান থেকে 2 নেওয়া আছে,
এখানে থাকতেছে হচ্ছে cos a ডিভাইডেড বাই আমার নিচে থাকতেছে sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন দেখো উপরের 1 মাইনাস cos a নিচের 1 মাইনাস cos a কাটা। এখন উপরে থাকতেছে 2, sin এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি 1 ডিভাইডেড বাই cosec a। এই উপরের 2 মাঝখানের ভাগের জন্য গুণ, নিচের ভগ্নাংশ উল্টে যাবে, cosec a যাবে উপরে, 1 যাবে নিচে। তাহলে দেখো আমার 2 cosec a কিন্তু চলে এসেছে। এই সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো। তবে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে আমাদের কোন কোণ নিয়ে কাজ করতে হবে, আর সেই কোণের সাপেক্ষে কে লম্ব কে ভূমি সেই অনুসারে আমাদেরকে অনুপাতগুলো বসাতে হবে। নেক্সট, এবারে গ নম্বর নিয়ে আমরা আলাপ করব। দেখো গ নম্বরে কি দেয়া আছে। এক্ষেত্রে a সমান 1, b সমান √3 হলে x ও y এর মান নির্ণয় করো। এ ধরনের অঙ্ক আমি তোমাদের বিগত দিনে করিয়েছি। মেইন বইয়ের যে 9.2 অনুশীলনীর শেষের দিকে তোমাদের ওখানে 3টা সৃজনশীল প্রশ্ন আছে। ওই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে যখন আলাপ করেছি তখন এই ধরনের আলোচনা ছিল যে তোমার যখন কোণের মধ্য থেকে কোনো চলকের মান আমাদের বের করতে বলবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে তোমার ওই কোণগুলো নিয়ে আগে সমীকরণ গঠন করা, তারপরে সমাধানে যাওয়া। তাহলে এক্ষেত্রে আমার দেখো x এবং y এর মান নির্ণয় করতে বলেছে। x আর y কোথায় আছে? x আর y আছে হচ্ছে a কোণ আর c কোণের মধ্যে। তার মানে আমরা এই a কোণ নিয়ে একটা সমীকরণ গঠন করব আর এই c কোণকে নিয়ে আর একটা সমীকরণ গঠন করব। এক্ষেত্রে কথা হচ্ছে যে তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করব? আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি। তবে এখানে সাধারণত এই অঙ্কগুলোতে ট্যান অনুপাত নিয়েই হচ্ছে কাজ করা হয়, কারণ তাহলে সমাধানটা সহজ হয়, ইজি হয়। কারণ এই দেখো লম্ব আর ভূমির মানের মধ্যে প্যাচটা কিন্তু অতিভুজের মানের চেয়ে কম, কারণ এখানে সিম্পল a আর b, আর এখানে অতিভুজের মানের √a² + b² আছে। অতএব অঙ্কের সমাধানটা সহজ করার জন্য আমাদের এক্ষেত্রে লম্ব আর ভূমি নিয়ে যদি আমরা কাজ করি, তাতে যে মান দেয়া আছে সেই মান নিয়ে কাজ করলে তোমার হচ্ছে ক্যালকুলেশনটা তুলনামূলকভাবে ইজি হবে। এই জন্য আমরা এখানে ট্যান নিয়েই কাজ করব। তাহলে আমরা প্রথমে শুরু করব যে ট্যান এ, এই কোণটা নিয়ে আমরা প্রথমে কাজ করি। তাহলে ট্যান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আমার লম্বকে যখন এ কোণ তখন এইটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে বি, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে এইটা এ বি, তাহলে সে কে? সে হচ্ছে এ। এখন দেখো আমার এক্ষেত্রে এ আর বি এর মান কিন্তু দেয়া আছে। এর মান হচ্ছে 1, দেখো বি এর মান দেয়া আছে হচ্ছে √3। আর এখানে দেখো আমার দেয়াই আছে এ আর বি এর মান, সেক্ষেত্রে আমাদের এ আর বি নিয়ে কাজ করাটাই তো শ্রেয়। এখানে ট্যান এর মধ্যে মান কি আছে? x + y, এইটা আমরা বসিয়ে দেব, কারণ হচ্ছে আমাদের বেরই করতে হবে x আর y এর মান। সমান এখানে হচ্ছে √3। এখন এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে আর ডান পাশে যে মান দেয়া আছে, তাহলে ওই ত্রিকোণমিতিকের সমমান আমার এখানে বসাতে হবে। তার মানে এখানে অনুপাত হচ্ছে ট্যান, অতএব √3 এর ট্যানের সমমানটা আমরা এখানে লিখব। তাহলে √3 এর ট্যানের সমমান হচ্ছে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। নিচের 1 ওটা তো আমাদের কোনো প্রয়োজন নাই। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা ট্যান ট্যান কেটে দিতে পারি। তাহলে আমার এখানে থাকতেছে x + y সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন এটাকে আমরা একটা সমীকরণ বিবেচনা করি, দিয়ে রাখলাম হচ্ছে 1। এখন আমরা আবার তাহলে এবার সি কোণ নিয়ে কাজ করব।
তাহলে ওই একই অনুপাত ট্যান, তাহলে এক্ষেত্রে ট্যান সি সমান, যখন এইটা কোণ বা থিটা কোণ তখন এইটা লম্ব হবে, এইটা হবে ভূমি। তাহলে ট্যান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে আমার বি। এখন ট্যান সি এর মানটা আমরা বসিয়ে দেব। সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে √3। এখন ওই আগের মতো এক্ষেত্রে আমার যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত ট্যান, ডান পাশেও ট্যানের সমমান লিখব। 1/√3 ট্যানের সমমান হচ্ছে ট্যান 30°। উভয় পক্ষ থেকে ট্যান ট্যান ভেনিশ, তাহলে আমার এক্স মাইনাস ওয়াই সমান থাকতেছে 30°। এইটা সমীকরণ নাম্বার 2। এখন দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই দুইটা সমীকরণ কিন্তু পেয়ে গেছে, একটা সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2। এখন এই দেখো এখানে সমীকরণের চেহারাটা কি আসছে, x প্লাস ওয়াই সমান 60 আর এখানে x মাইনাস ওয়াই সমান 30। দেখো একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই, আমরা যদি সমীকরণ দুইটাকে যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ভ্যানিশ, x এর মান পাবো। আর x এর মান আমরা যে কোনো সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে y এর মান পাবো। তাহলে আমরা এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটাকে যোগ করে দিব। দেখো তাহলে এখন আমরা করব 1 নং যোগ হচ্ছে 2 নং। তাহলে এখানে থাকতেছে x প্লাস ওয়াই সমান 60° আর x মাইনাস ওয়াই সমান হচ্ছে 30°। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, x একটা একটা যোগ করলে 2টা, 60 আর 30 যোগ করলে 90, তাহলে x সমান এই 90° ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন দেখো আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি, 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45°। x এর মান চলে এসেছে। এখন যে কোনো মনে করো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে আমরা 2 নং নিয়েও কাজ করতে পারতাম, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। এক্ষেত্রে x প্লাস ওয়াই সমান ছিল হচ্ছে 60°। তাহলে এখন x এর মান হচ্ছে 45 প্লাস ওয়াই সমান এদিকে 60। তাহলে এই ওয়াই এই পাশে রেখে দাও, অপর পাশে 60 আছে, প্লাস 45 অপর পাশে গেলে মাইনাস 45। তাহলে ওয়াই সমান সমান 60 থেকে 45 যদি মাইনাস দাও থাকে 15°। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত এক্স এর মান 45° আর ওয়াই এর মান হচ্ছে 15°, অর্থাৎ 15° আমরা কিন্তু পেয়ে গেলাম। এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময়ে এই রিলেটেড ম্যাথ পরীক্ষায় সেট করা হয়। আশা করি আমার এই ভিডিওটা তোমরা যদি দেখো এবং যদি একটু বুঝতে সমস্যা হয় কয়েকবার দেখবা, অবশ্যই বুঝতে পারবে। এবং এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আশা করি তোমরা অবশ্যই আনসার করতে পারবে। সকলের শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।